হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এখন প্রায় ওই 3:30 মতো বাজে। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজ সকাল থেকে বেশ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি। কারণ ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, তারপর বসিয়েছিলাম রান্নাটা। কারণ রান্নাটা তাড়াতাড়ি করে আমাকে জামা কাপড়গুলো কাচতে হতো। আর একটা দুটো না, অনেকগুলো জামা কাপড় ছিল। কারণ দুদিন ধরে আমার ভীষণ ঠান্ডা লেগেছিল, তার জন্য আর জামা কাপড় কাচা হয়নি। তাই বেশ কিছু জামা কাপড় জমে গেছিল। সাথে বিছানার চাদর, বালিশের ওয়ার এগুলোও ছিল কাচার, তো সব কিছু কেচে দিয়েছিলাম। এরপর এখানে বসিয়ে দিয়েছিলাম চা। দুজনে মিলে এখন একটু চা খাবো, তারপর ও বেরিয়ে যাবে। আর আমারও অনেক কাজ রয়েছে, সেগুলোও সারতে হবে। চা খাওয়ার পর ও বেরিয়ে গেল আর আমি ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে, তো সন্ধ্যার আগে বিছানা গুছিয়ে জামা কাপড়গুলোও গুছিয়ে নেব। সকালে যখন বিছানা চাদর কাচার জন্য তুলেছিলাম, তখন একটা পেতেও দিয়েছিলাম, কিন্তু বালিশগুলো যেহেতু রোদে দিয়েছিলাম, তাই আর বালিশের কভারগুলো ভরানো হয়নি। তো এখন একটু কভারগুলো ভরে নেব, তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আমি সবসময় জামাকাপড় তুলে প্রথমেই সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিই, কারণ জামাকাপড় রেখে দিলে না কুঁচকে যায়। আর কুঁচকে দেওয়া জামাকাপড়গুলো দেখতে একেবারেই ভালো লাগে না, আর পরতেও ভালো লাগে না। তো আমি জামাকাপড়গুলো সবসময় সুন্দর করে গুছিয়ে জায়গায় রেখে দিই। আমার জামাকাপড় গোছানো কমপ্লিট। পার্ট বাই পার্ট দুজনেরটা আলাদা আলাদা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন সন্ধ্যা পুজো দেওয়ার জন্য যাব, তার আগে ঘরের জানলাগুলোকে বন্ধ করে দিচ্ছি। জানলাগুলো বন্ধ না করলে না প্রচুর পরিমাণে মশা ঢুকে যায়। তো আমি চেঞ্জ করে চলে এসেছি সন্ধ্যা পুজো দেওয়ার জন্য। প্রথমে এই জায়গাটাকে পরিষ্কার করে একটু মুছে নিচ্ছি। দোলের দিন ঠাকুরের সামনেটা আমি আবির দিয়ে একটু সাজিয়েছিলাম, আর আবিরের মধ্যে এত পরিমাণে রং দেওয়া ছিল যে পরের দিন পরিষ্কার করার সময় পুরো মেঝেটাই রং রং হয়ে গেছে। এই জন্য এই মেঝেটা একটু সবুজ সবুজ দেখাচ্ছে। আমি 2-3 বার মুছেছি, তবুও ওঠেনি, আস্তে আস্তে উঠে যাবে। তো এখানে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে, এবার আমি পুজোটা দিয়ে নিই, তারপর বাকি। সন্ধ্যা পুজো দেওয়ার কিছুক্ষণ পরেই ও বাড়িতে চলে এসেছিল। তো এখন প্রায় ওই 8টা মতো বাজে। প্রত্যেক দিন ওই 8টা সাড়ে 8টার মধ্যেই ও বাড়িতে চলে আসে। তো বাড়িতে আসার সময় ঘরের কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আমি একটু আনতে বলে দিয়েছিলাম। তো সেগুলোই ও এখানে নিয়ে এসেছে। এখন এগুলোকে একে একে বের করে নিয়েছি, এবার একে একে সব কিছু ঢেলে রাখবো। আমি সবসময় সময় করে রাখি, তাহলে আমার পরে আর অসুবিধা হয় না। তো এখন এগুলো সমস্ত কিছু একে একে ঢেলে গুছিয়ে রাখবো। তারপর রাতের জন্য আবার রুটিও করতে হবে। সব কিছু জায়গায় গুছিয়ে রেখে রান্নার দিকে চলে এসেছি। তো প্রথমে এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা ফুটতে ফুটতে আমি ময়দাটাও মেখে নেব, তারপর দুধটা নামিয়ে রুটিটা করব।
আমার ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে, তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি গরমের জন্য। তারপর একটা করে রুটি বেলবো আর ছেঁকে নেব। আমি কড়াইতে রুটি করছি কারণ আমার কাছে এখানে তাওয়া নেই। যেহেতু আমরা এখানে নতুন এসেছি তাই আমার কাছে অনেক কিছুই নেই। আমার এই ছোট্ট সংসারটা আমি এখনও গুছিয়ে উঠতে পারিনি। আশা করছি আস্তে আস্তে সব কিছু কিনে ফেলবো, কারণ একসাথে তো আর সব কিছু কেনা সম্ভব নয়। তো একটা একটা করে আস্তে আস্তে সব কিছু কিনে নেব। যাই হোক, এখানে আমি প্রথমে রুটিটা বসিয়ে দিয়েছি, একে একে সব রুটিগুলো করে নেব। প্রথমে ভেবেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু একটা বানাবো, কিন্তু ও বললো আজ দুধ দিয়ে রুটি দিয়েই খাবে, তো নিজের জন্য আর কিছু আলাদা করে বানাবো না। তাই একটা ডিম ভেজে নেব আমার জন্য, আর ওকে দুধ দিয়ে রুটি দিয়ে খেতে দিয়ে দেবো। তো এখানে রুটিগুলো আমার হয়ে গেছে, এবার ডিমটা ভেজে নেব। এখন প্রায় ওই 9:30 পৌনে 10টা মতো বাজতে গেছে। তো ডিমটা ভেজে নিচ্ছি, এরপর ওকে খেতে দিয়ে দেবো, তারপর আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নার জায়গাটা পরিষ্কার করতে। প্রথম ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা সময় রান্নার পরেই আমি ওভেনটাকে সুন্দর করে মুছে রান্নার জায়গাটাকেও সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখতেই পছন্দ করি। তো এখন প্রায় ওই 10টা মতো বাজে, এটাকে প্রথমে পরিষ্কার করে নিই, তারপর আবার রান্নার জায়গাটাও মুছতে হবে। রান্নার জায়গা পরিষ্কার করে মেঝেটা মুছে আমি গেছিলাম বাসনগুলো ধুতে। তো বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একে একে বাসনগুলোকে জল ঝরতেও দিয়ে দেবো। এখন বাসনগুলো জল ঝরতে না দিয়ে দিলে পরে বাসনে জলের দাগ হয়ে যায়। তো একে একে এখানে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। যদি এই অবধি আমার ভিডিওটা কেউ দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। দেখা হচ্ছে কাল আরও একটা নতুন ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।